লাস্টের 5 বছর এসে ওরা প্রত্যেকটা জায়গা হস্তক্ষেপ করেছে। যেমন ধরুন আমাদের এখানে ডাক্তার সাহেব আছে, ডাক্তার রাকিব আল হাসান, মানে সে কিন্তু পলিটিক্যালি খুবই কনসিয়াস মানুষ এবং ছাত্র অবস্থা থেকেই কনসিয়াস, কিন্তু একই সাথে সে মেধাবী একজন ফিজিশিয়ান। সে তো ডাক্তার বললে আবার অনেকে তাকে পিএইচডি হোল্ডার মনে করতে পারে, কিন্তু সে একজন মানে ফিজিশিয়ান হিসেবে আছেন। আচ্ছা, আমরা এই আলোচনাকে একটু অন্য জায়গায় নিয়ে যেতে চাই। মানে এখানে কি আপনার কিছু যোগ করার আছে? যদি না থাকে তাহলে না, আমার খুব বেশি কিছু যোগ করার নাই। একটা জিনিস ভাই যে বললেন যে পিছনে বেশি দৌড়াচ্ছে, দেখুন এটা তো আসলে আমাদের অনেক পুরনো কালচার। আর ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি যে 6-7 সেশন এখন শেষ করতে পারেন এগুলো যে বলেন, কিন্তু আমাদের তো এই বাস্তবতাটা দেখতে হবে যে আসলে ধরেন ছাত্রদল নাম প্রকাশ্যে গত 20 বছর 15 বছর ক্যাম্পাসে উঠতে পারে নাই। অনেকে একাডেমিক অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, ফ্যামিলিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ইকোনমিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এগুলো আমাদের কনসিডারেশন রাখতে হবে, কারণ আমরা 17 বছর কিন্তু একটা জায়ান্টের সাথে আমরা লড়াই করেছি। সুতরাং মানে এই জিনিসটা টেনে এনে পুরনো জিনিস জায়ান্টকে নিয়ে আমরা একটু কথা বলি। সেই জায়ান্ট এবং ধরেন কিছু লোক সরাসরি হয়তো তার রাজনীতির সাথে ছিলেন না, কিন্তু হয়তো সমর্থন করতেন। এখন ধরেন তাকে দোসর বলে এই বার কাউন্সিল এবং মানে উচ্চ আদালত যে মানে আপনার ইসেদের যে নির্বাচনটা হলো, বার কাউন্সিল নির্বাচন, এইটা আমি আসলে রাকিবের কাছে আগে শুনতে চাই এটাতে মতামত, যে সেইখানে এই দোসর বলে একটা বড় অংশকে নির্বাচনে অংশগ্রহণই করতে দেওয়া হয়নি। তো এইটাকে আপনি কিভাবে দেখেন, এই যে খারিজিকরণের প্রক্রিয়া শুধু দোসর বলে? সম্ভবত আপনি আজকে ভারী ইলেকশন নিয়ে আপনি আমাকে প্রশ্নটা তুলছেন। আমি এটা নিউজও দেখলাম, সম্ভবত 30% মানে ভোট পড়েছে। যাই হোক, যেটা আসলে দেখুন কিন্তু এই মনস্তত্ত্ব, এই রাজনীতি যে খারিজিকরণ রাজনীতি, মানে বাতিল করা, সরাসরি বাতিলকরণের যে রাজনীতি, দেখুন এটা উচ্চ আদালতের আইনজীবীরা করছে এক্স্যাক্টলি। এবং আপনি দেখেন এখানে কিন্তু 2-3টা গ্রুপ, মানে এক গ্রুপ নিজের স্বগোত্রীয় গ্রুপ আরেক গ্রুপকে প্রত্যাখ্যান করছে। এটা কিন্তু আমি আপনি দিকে তাকে বাধা দিচ্ছি না, নিজেদের মধ্যেই। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে ধরেন আমরা প্রত্যেকটি মানুষেরই ধরেন পলিটিক্যাল চয়েস থাকতে পারে, যে কোনো মানুষেরই। আবার ধরেন আপনি এখন মানে আমরা গত 17 বছর একটা জিনিস দেখলাম, মানে হাসিনা কাউকে গাইল করার জন্য, যা দাড়ি টুপি আছে তাকে জঙ্গি বলতো, পলিটিক্যালি কাউকে গাইল করার জন্য বলতো সে জামাত শিবির, বিএনপি জামাত, হ্যাঁ, বা জামাত শিবির বা বিএনপি জামাত বা পাকিস্তানি পেতাত্তা। তো এই ট্রেন্ডটা থেকে আমরা আসলে বের হতে চাই, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে ধরেন আপনি যে খারিজকরণের কথাগুলো বলছেন, আমার কথা হচ্ছে ধরেন এই মুহূর্তে যেহেতু নিশ্চয়ই আওয়ামী লীগের সাথে ট্যাগ করে আওয়ামী লীগ দোষর বলে করা হচ্ছে, কিন্তু দেখুন যেহেতু এই মুহূর্তে আওয়ামী লীগের বিষয়টা এখনো সেটেল ডাউন না, কারণ এটা একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আর এর বাইরে আমি মনে করি না যে ধরেন কাউকে যদি স্পেসিফিক যদি ধরেন মানে আওয়ামী লীগের, তো ধরেন আমি নিজে অনেক আওয়ামী লীগকে চিনি পার্সোনালি, ধরেন এরা যা সমর্থন করে, হয়তো শেখ মুজিবকে ভালোবেসে সমর্থন করে বা আওয়ামী লীগকে ভালোবেসে সমর্থন করে, কিন্তু এরা কোনোদিন বেনিফিশিয়ারি না। এরকম পরিচিত আমাদের অনেকে পাবেন, আত্মীয় স্বজনের মধ্যে অনেকে পাবেন। কিন্তু ঘটনা হচ্ছে ধরেন এখন তাকে যদি আপনি সেই ওবায়দুল কাদের পাল্লা বা হাসান মাহমুদের পাল্লা যদি মাপেন, তাহলে তো এটা তার প্রতি ইনজাস্টিস হবে। এবং দোষরের ক্ষেত্রে একই টার্ম। ধরেন আপনি যদি তার যদি কোনো অপরাধ থেকে থাকে, সে যদি আওয়ামী লীগের কোনো অবৈধ বেনিফিশিয়ারি থাকে, ইলিগাল বেনিফিশিয়ারি, লিগ্যাল বেনিফিশিয়ারি তো আমরা যে কেউ হতে পারি, ইলিগাল বেনিফিশিয়ারি যদি হয় বা সে যে রাষ্ট্রের যদি রাইটস, তো তার পাওয়ার অধিকার রয়েছে, যে কোনো নাগরিকের রয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যদি এই ক্যাটাগরিতে যদি তার যদি অপরাধমুক্ত হয়, তাহলে তার শাস্তিকরণ দেশের তো অনেক প্রচলিত আইন রয়েছে, কিন্তু তাকে এভাবে অধিকার বঞ্চিত করাটা এটা একটা গুড প্র্যাকটিস না, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে ধরেন এগুলো কিন্তু ধরেন আন্তর্জাতিক যে হিউম্যান রাইটস বলেন বা আন্তর্জাতিক সংস্থাগুলো যারা মনিটরিং করে, তাদের চোখ কিন্তু এগুলো এড়ানো যাবে না। তো সুতরাং এগুলো যদি আপনারা করতে চাই, তাহলে কিন্তু আওয়ামী লীগ বারবার প্রাসঙ্গিক হয়ে যাবে। এখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে, খেয়াল করবেন যে এখানে সরকারি দল বিরোধী দল সবাই মিলে কিন্তু এই আমি সেটাই সবার ক্ষেত্রেই বলছি, আমি এটা কাউকে দোষ দিচ্ছি না, এটা আমি স্পেসিফিক যারাই করতেছে আমি পুরো ট্রেন্ডি ডাকে আমি বলতেছি, ট্রেন্ডি ডাকে বলতেছি। উনি আর ভালো বলতে পারবেন যেহেতু এটা ওনার প্রফেশনাল লোক। দেখেন আজকে আমি ভোট দিয়ে আসছি, সুপ্রিম কোর্টের বারের ইলেকশন চলছে, ঢাকা বারের ইলেকশন হয়েছে। ভাই বললো যে 30% করেছে। হ্যাঁ, এটা একদিনে, 2 দিন, আগামী দিনও আছে ইলেকশন, আগামী দিনও আছে, 2 দিন ব্যাপী ইলেকশনটা হয়। আজকে প্রচুর বৃষ্টি ছিল। মানে আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল এই বার কাউন্সিলে মনে হয় তারা জিততে পারেনি, মানে দল এটা সবসময় বিএনপি জিততো, টানা 5 বার বিএনপি জিতছে না, জিতে নাই। আমি আপনাকে বলি, দেখেন আওয়ামী লীগ প্রথম দিক থেকে প্রথমে এই নির্বাচনগুলো একটু স্বচ্ছ করেছে, মানে সুপ্রিম কোর্ট এবং আমাদের ঢাকা বিভিন্ন বারগুলোকে। লাস্টের 5 বছর এসে ওরা প্রত্যেকটা জায়গা হস্তক্ষেপ করেছে, কোনো জায়গায় ভোট দিতে দেয় নাই। আজকে তো আমরা ভোট দিতে পেরেছি। আমরা এই গতবার এই আওয়ামী লীগের শেষ সময় ভোটও দিতে পারি নাই। এই যে বর্তমানে অ্যাটর্নি জেনারেল বর্তমান অ্যাটর্নি জেনারেল আমাদের কি বলে কাদল সাহেব, উনি সাধারণ সম্পাদক ছিল, ওনাকে ভোট দিতে দেয় নাই। উনি যখন আন্দোলন করেছে, পরবর্তী ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, জেলেও ছিল উনি।
তার মানে এই যে লাস্টের দিক থেকে আমাদের ঢাকা বারে আমরা দেখেছি না, ঢাকা বারে সেটা তো না ধরেন আপনি ধরেন ওই রেজিমটা কনসিকুয়েন্স ফলাফলটা না, ভয়ঙ্কর করেছে। ফলাফলটা কেন হয় ফলাফলটা এখন এসে আপনি এটা কেন এখন হবে? কেন হচ্ছে ধরেন এখন কেন হবে? এই যে আপনি ভোট দিতে দেন নাই ভোটের অধিকার অনেকেই অনেক বিশেষজ্ঞরা বলে যে আওয়ামী লীগ যেহেতু 3 বার নির্বাচনকে জোর করে মানুষের ভোট নিয়ে গিয়েছে ন্যূনতম 3 বার ওদেরকে ইলেকশন করতে দেওয়া হবে না। এটা কেন? এটাকে বলে হচ্ছে ডিভাইন জাস্টিস, আপনার জাস্টিস নিশ্চিত করার জন্য যে আপনি 3 বার মানুষকে ভোট দিতে দেন নাই, তাহলে আপনি 3 বার আপনি নিজেও আপনি করতে পারবেন না, কারণ এটা তো তাদের কনসিকুয়েন্স ফলাফল। আপনি ঢাকা বার সুপ্রিম কোর্ট বারে তারা যেভাবে লাস্টের দিকে যা করেছে ভয়ঙ্কর অবস্থা করেছে, আমরা তো আজকে গিয়ে ভোট দিতে পেরেছি, মানে তাহলে কি সেখানে তাদেরকে ভোট দিতে বাধা প্রদান করে নাই, হিসেবে কি এটা না হচ্ছে? না তাদেরকে ভোট দিতে বাধা প্রদান করেনি, তাদেরকে যেটা করেছে তাদেরকে নির্বাচনে দাঁড়াইতে প্যানেল মনে দেয় হ্যাঁ, না। আওয়ামী লীগের প্যানেল নিজস্ব দিতে প্যানেল দেয় দিতে কেন? নিষেধ করেছে, করতে মানে দেয় তারা তো বাংলাদেশের করতে দেয় নাগরিক। না নাগরিক, কিন্তু তারা তো এখন বর্তমানে নিষিদ্ধ আছে। কিন্তু আমাদের ধরেন আইন কর্তৃক আইনজীবীরা কেন? না, কিন্তু তাদের প্যানেলটা তো আওয়ামী প্যানেল, তারা তো আর স্বতন্ত্র প্যানেল না না আমি একটা জিজ্ঞেস করি, আমি আপনাকে বলি আইনজীবীরা তিনটা প্যানেল আছে। বিএনপি জামাত আওয়ামী লীগ না, এরকম হবে কেন? না না এই যে শিক্ষক দেখে আপনি যেটা বললেন, আমি আপনাকে বলি তাহলে এটা কি biasness হবে না? তার মতাদর্শিক biasness? আমাদের তো প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা যারা রাজনীতিকরণ করা হয়েছে, আপনি 3টা প্যানেল থাকে, একটা সাদা প্যানেল মানে আওয়ামী লীগের প্যানেল, তারপর নীল প্যানেল এটা হচ্ছে এতদিন পর্যন্ত বিএনপি জামাতের ছিল, এখনকার সবুজ প্যানেলটা এখন জামাতের প্যানেল। তার মানে সাদা প্যানেল যারা আছে যারা আওয়ামী লেখা থাকে তাদেরকে আপনি দেখেছেন এই যে রাজনীতিকরণ কারণে কিন্তু একজন জাস্টিস বলেছে আমি একজন শপথবদ্ধ রাজনীতিবিদ। কেন? এই যে আমাদের এই বিচার ব্যবস্থা বলতে প্রত্যেকটা জায়গায় রাজনীতিকরণ ছিল। তাহলে এখন কথা হচ্ছে যদি আপনি বিচারকে দলীয়ভাবে প্রভাবিত করা হবে না? না, বিচারের আপনি তো এটা তো হচ্ছে আইনজীবীদের নির্বাচন, হ্যাঁ, মানে এটা তো আপনার বিচারপতি নিয়োগ বা এই না, এটা তো আইনজীবীদের নির্বাচন। আইনজীবীদের নির্বাচনে তারা যেহেতু এতদিন ভোটের অধিকার করেছে, আইনজীবীদের আমাদের ভোটের অধিকার দেয় নাই, তো সুতরাং এই জন্য তাদেরকে শাস্তি স্বরূপ সেটা হচ্ছে তাদেরকে হয়তো দিচ্ছে না। কিন্তু আমি মনে করি এসব পেশা জায়গায় যেখানে পেশা আছে, যেমন আইনজীবী বলেন শিক্ষক বলেন, সেখানে রাজনীতিকরণটা করা ঠিক না। যদি আমরা রাজনীতিকরণটা আমরা দেখেন তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করেছে এবিএম খায়রুল হক তার রাজনৈতিক নিয়োগের কারণে, সে যে রাজনৈতিকভাবে নিয়োগ হয়েছে এজন্য কিন্তু পরবর্তীতে সেই তার রাজনৈতিক কমিটমেন্ট রক্ষা করার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছে। উচ্চ আদালতের আইনজীবীরা তো আসলে সকল আইনজীবীদের জন্য এবং বাংলাদেশের নাগরিকদের জন্য মানে রোল মডেল হওয়ার কথা। রোল মডেল আমরা তো দেখেছি কিন্তু আমাদের উচ্চ আদালতে আমি শুধু মনু ভাই আমি এটা শেষ করে দিচ্ছি, মনু ভাই আমি এটা শেষ করে রাকিবের। দিচ্ছি, আমাদের এমন বিচারপতি আছে মানিক সাহেব এখন জেলে আছেন, উনি যখন আইনজীবী ছিলেন তখন উনি বিচারপতির প্রধান বিচারপতির দরজা লাথি মেরে পরবর্তীতে তাকে অ্যাওয়ার্ড স্বরূপ তাকে পরবর্তীতে বিচারপতি বানানো হয়। বলি যে ওই রেজিমে যা যা হয়েছে সব খারাপ হয়েছে, কিন্তু এখনো সেইটার সেম ঘটনাই ঘটবে কিনা আমার প্রশ্ন হচ্ছে এটা।